মুর্শিদাবাদ কিষান আবু তাহের খান। মুর্শিদাবাদ কিষান আবু তাহের খান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে পুনরায় মনোনীত হওয়ায় জনাব আবু তাহের খানকে সংবর্ধনা জানালো ভগবানগোলা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি এবং সকলে মিলে ইফতার করল স্থান বিডিও অফিস প্রাঙ্গণ। ভগবানগোলা 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য তথা মুর্শিদাবাদ কিষান আবু তাহের খান পুনরায় নির্বাচনে লড়ার জন্য প্রার্থী হয়েছেন। তাকে আমরা আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজ থেকে প্রতিটি মোড়ে মোড়ে বুথে বুথে অঞ্চলে অঞ্চলে আমাদের পার্টির প্রচার আমরা শুরু করে দিলাম। আমাদের প্রার্থী জনাব আবু তাহের খান অত্যন্ত সুন্দর ও ভালো মনের মানুষ। আমরা জানি এই এলাকার সকল মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, জনাব আবু তাহের খানকে ভালোবাসে। তাই আমরা ভগবানগোলা থেকে বিশাল পরিমাণ ভোট লিড দিয়ে আমাদের প্রার্থী জনাব আবু তাহের খানকে জিতিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার হিসাবে তুলে দেব। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ, উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর ও উর্দু একাডেমির সদস্য জনাব চাঁদ মাহমুদ, ভগবানগোলা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, সহকারী সভাপতি মিজানুর রহমান ডাবলু, মুর্শিদাবাদ জেলার সোশ্যাল মিডিয়ার অ্যাডমিন সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান, জেলা সম্পাদক মাসাদুল খান। এছাড়া তৃণমূল কংগ্রেস কমিটির সকল নেতৃত্ব শাখা সংগঠন থেকে শুরু করে অনেক কর্মীরাই আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনি নতুন আবার পুনরায় প্রার্থী হলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার এই যে অনুষ্ঠান, আজকের এই যে সংবর্ধনা অনুষ্ঠান কার উদ্যোগে হচ্ছে? উদ্যোগ এখানে ব্লক সভাপতি আব্দুর রৌফ সে ব্যবস্থা করেছে, সমস্ত নেতৃত্ব ডেকেছে, চাঁদ সাহেব থেকে আরম্ভ করে সমস্ত জেলা পরিষদের মেম্বাররা সকলে এখানে উপস্থিত আছেন। পঞ্চায়েত সমিতির সভানেত্রী, পঞ্চায়েত সমিতির দলনেতা, সহসভাপতি সকলে এখানে উপস্থিত আছে, প্রধানরা আছেন, পঞ্চায়েতের নেতৃত্বরা আছেন, অল অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সকলে আছেন। তাদের উপস্থিতির মধ্য দিয়ে আজকের নির্বাচনী প্রস্তুতির একটা সভা ডেকেছিল। সেই সভায় বিস্তারিত আলোচনা হচ্ছে আগামী দিনে দলকে কীভাবে জেতানো যায়, প্রার্থীকে কীভাবে জেতানো যায়, কীভাবে আমাদের প্রচার হবে, সে প্রচারে আমাদের বক্তব্য কী থাকবে, এইগুলো নিয়েই আলোচনা। সবাই বলছে মুর্শিদাবাদ কিষান আবু তাহের খান, এই যে নির্বাচন আপনারা কেমন চোখে দেখছেন? দেখুন, নির্বাচন আসলে তো নির্বাচনকে নির্বাচনের চোখেই দেখি। শীত গ্রীষ্ম বর্ষা মামাটি মানুষের প্রত্যেকটা কর্মী ভরসা। তো আমরা তো সবসময় মানুষের কাছে থাকি, মানুষের উন্নয়নে থাকি, ভালোই থাকি, মন্দই থাকি, সব কাজে থাকি, লেগে থাকি প্রত্যেকটা কাজে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় লেগে থাকে। তাই ভোট আসলে নতুন করে কিছু বলার থাকে না। আমরা তো ভোট ময়দানে আবার নেমেই পড়েছি। অন্য দলকে ভোট আসলেই দেখতে পাবেন, ভোট পেরিয়ে গেলে আবার তারা উধাও। সুতরাং আমরা 12 মাস আছি, থাকবো, সে হার হোক আর জিত হোক। স্যার সিএএ নিয়ে কি বলবেন স্যার? দেখুন, এটা বিজেপির একটা গিমিক, রাজনৈতিক গিমিক দেওয়ার চেষ্টা করছে। দুর্ভাগ্য আমাদের, আবার নতুন করে ধর্মীয় সুরসুরি দিয়ে নির্বাচনী বৈতরণী পার করার একটা নতুন পদ্ধতি অবলম্বন করেছে। একসময় রাম মন্দির, কোনো সময় সিএ, তাদের উন্নয়নের বলার কিছু নাই। দেশকে বিকিয়ে দিয়েছে। দেশের বেকার সমস্যা যে তিমিরে ছিল সে তিমিরেই আছে। মুদ্রাস্ফীতি দারুণ হারে বেড়ে গেছে। জিনিসের দাম, দ্রব্যমূল্য সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে। সে ব্যাপারে কিছু কথা নেই। শুধু ধর্মীয় মেরুকরণ দিয়ে তারা নতুন করে নির্বাচনী বৈতরণী হওয়ার চেষ্টা করছে। এ গিমিক বাংলার মানুষ বরদাস্ত করবে না। বাংলায় এ জিনিস চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন বাংলার মানুষ তাকেই চাইবে, বাংলার মেয়েকেই চাইবে। ধন্যবাদ স্যার। এই লোকসভা নির্বাচনে আপনার এই ব্লক থেকে মোটামুটি কেমন সাড়া পাচ্ছেন আপনি? নির্বাচন আমরা ভেরি রিসেন্ট তিস্তর পঞ্চায়েত নির্বাচন ফেস করেছি এবং ভগবানগোলা 2 নম্বর ব্লকে ফলাফল যথেষ্ট আশানুরূপ। আজ আমরা স্থির বিশ্বাস আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে সামনে রেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল নবজোয়ারের যে সাফল্য সেটাকে সামনে রেখে এবং আমাদের প্রিয় সাংসদ আবু তাহের খান মহাশয় তার কর্মযজ্ঞ এবং মানুষের পাশে থাকা, বিশেষ করে এইগুলোকে নিয়ে আমরা আগামী নির্বাচনে আশা করছি 2019-এর ফলাফলকে ছাপিয়ে যাব। নতুন রেকর্ড আমাদের নির্বাচক মণ্ডলী ভগবানগোলা 2 নম্বর ব্লকে স্থির। আমার বিশ্বাস যে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে নেবে। আজকে আমাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকে দেখুন, আমরা যৌথ নেতৃত্বে বিশ্বাসী।
আমরা যৌথ নেতৃত্বে ভগবানগোলা ব্লক টু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের প্রিয় সাংসদ তিনি দ্বিতীয়বার মনোনয়ন পেয়েছেন, তাকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য আজকে আমরা একসঙ্গে আমরা মিলিত হয়েছি। এখানে ভগবানগোলা 2 নম্বর ব্লকে প্রত্যেক নেতৃত্ব উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির ফুল টিম, সভাপতি, সহকারী সভাপতি, অল কর্মাধ্যক্ষ, প্রধানেরা আছেন, উপপ্রধানেরা আছেন, ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব, জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সহসভাপতি সকল নেতৃত্ব, এবং আমাদের চাঁদ সাহেব থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের সদস্যরা আছেন এবং অঞ্চল সভাপতিদের নেতৃত্বে সকল বুথ সভাপতি এসছেন। আমাদের এখানে একটাই, আমাদের প্রিয় সাংসদ তিনি তার মতামত রেখেছেন। আমাদের নির্বাচনী যে আমাদের রণকৌশল, আগামী দিনে আমরা দেওয়াল লিখন অটোমেটিক শুরু করে দিয়েছি। আমরা প্রতিদিন 365 দিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রাজনীতিটা করি। অতএব মানুষের কাছে নতুনভাবে রাজনীতি করার আমাদের কোনো অবকাশ নাই। আমরা সবসময়ের জন্য রাজনীতিতে আছি এবং আগামী দিনে নিশ্চিত বিশ্বাস যে আমরা আমাদের প্রিয় সাংসদকে 2019-এর ফলাফল ছাপিয়ে আমরা নতুন মার্জিনে বা নতুন উদ্দীপনায় আমরা ফলাফল একটা দিতে পারব। ধন্যবাদ স্যার। ভগবানগোলা বিধানসভা, এই বিধানসভা থেকে মোটামুটি কতটা লিড দিবেন আপনারা? লিডের অঙ্ক আমরা তো আগে বললেন, বলেছে মানুষের গণতন্ত্রের একটা অধিকার আছে। আমরা মনে করি 2019 সালে যে ভোট হয়েছে তার চাইতেও আমরা সবাই জানি যে আমাদের নির্বাচন ঘোষণা হয়নি, কিন্তু আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে 42টা। সেক্ষেত্রে আমাদের এই সংসদের আবু তাহের খান প্রথমবার ছিল, দ্বিতীয়বার জন্য হয়েছে। ভগবানগোলা 2 নম্বর মানুষ, আমরা 2 নম্বরের মানুষ সমস্ত ঐক্যবদ্ধভাবে সমস্ত নেতৃবর্গকে নিয়ে, অঞ্চল সভাপতি, প্রধান, জেলা পরিষদ, সমস্ত সামগ্রিক যারা ভোটের কর্মী সবাইকে নিয়ে রব সাহেব যেভাবে সবাইকে নিয়ে চলছে আমরা তার সঙ্গে আছি। এবং আগামী দিন 2019-এ যে ভোট হয়েছিল তার চাইতে 2024 সালে আমরা বিপুল ভোটে আবু তাহেরকে আমরা জয়যুক্ত করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করব, অভিষেকের হাত শক্ত করব। ধন্যবাদ।